লাগাতার আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি, একেবারে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশন থেকে ছাড়ার পরই খানিকটা দূরেই কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং যার ফলে এখনো পর্যন্ত অন্ততপক্ষে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 25 জন এর বেশি মানুষ আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং এর ফলে কিন্তু এই ট্রেনে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি দ্রুততার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার পরই যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেন, এবং সেখানে পৌঁছে যায় রেল পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী দলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে পৌঁছে যান, এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। লেটেস্ট আপডেট এই হচ্ছেটা কি অনুষ্ঠান থেকে আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগেই দেখে নিয়ে একটা বিশেষ রিপোর্ট। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশে দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। 8:05 একটা শব্দ হয়, আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসে দেখি যে কি দেখবো কি বলবো, আর এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি, তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি, এটা তো রাঙ্গাপানি এলাকা পড়ে আমাদের। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল? অনেক বড় গাইসালের দ্বিতীয় এটা মালগাড়ি ড্রাইভার মানে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, তার পেছনে মালগাড়ি চলে এসেছে। পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল, এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত হয়েছেন বহু যাত্রী। দুর্ঘটনায় মালগাড়ির চালক এবং সহকারী চালকের মৃত্যু হয়েছে। মালগাড়ির যে প্রথমের দিকে যে লোকো পাইলটরা যেখানে থাকে সেখানকার সেই চিত্রটাও তোমাকে আমি দেখাবো, এবং সেখানকার যে দেখো কত জোরে আঘাতের পরে কিন্তু যে রেলওয়ের যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, তার যে পিছনের যে বগিটি তা কিন্তু একদম উপরে চলে গিয়েছে। আহতদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গে বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এসএসবি, এনডিআরএফ সহ একাধিক বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সশস্ত্র বাহিনীকে উদ্ধার কার্যে লাগানো হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছি রিপাবলিক বাংলার একাধিক প্রতিনিধি। এবার আমি একবার দেখাতে চাইবো এই যে সেই ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা, সেই ট্রেনের কামরা এনডিআরএফ জওয়ানরা এসছেন এবং গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে দেখা হচ্ছে আরও কেউ এখনও আটকে রয়েছেন কিনা বা কাউকে উদ্ধার করা এখনও বাকি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এনডিআরএফ জওয়ানরা দেখছেন। পার্সেল ভ্যানের পেছনে ধাক্কা লেগেছে। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করেছে, ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে তাতে হিট করেছে। এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধারের কাজ পুরোদমে চলছিল। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে এবং কম আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। রিপাবলিক বাংলা।
দেখলেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে একটা শোকের ছায়া। শুধুমাত্র উত্তরবঙ্গ বললে ভুল হবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি ট্রেন হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ তারা যাতায়াত করেন। তবে তাদের মধ্যে অনেকেই আজকে রয়েছেন যারা শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উন্মিলন রয়েছেন। আমি উন্মিলনের কাছে চলে যাবো। উন্মিলন, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, যারা আহত যাত্রীরা রয়েছেন তারা কি বলছেন, ঠিক কি ঘটেছিল সেই সময়? যাত্রী তারা কিন্তু ভেতরে, সেখানে আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে রেলমন্ত্রী তিনি কিন্তু ভেতরে রয়েছেন, রেলমন্ত্রী এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং তিনি বেরোলে প্রতিক্রিয়া আমরা পাবো। এই কিছুক্ষণের অপেক্ষা, এবং শুধুমাত্র রেলমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে জানাবো 9 জনের যে মৃতদেহ এখনো পর্যন্ত পাওয়া গেছে, 9 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি মৃতদেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন থাকার ফলে সেটা শনাক্ত করা সম্ভব হচ্ছে না, এবং বাকি যে 8টি মৃতদেহ তার মধ্যে 3 জন, এই 3 জন কিন্তু মালগাড়ি লোকো পাইলট এবং 1 জন রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আমি জানি না তার পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে আহতের সংখ্যা তা কিন্তু 46। আমি এখন কিছুক্ষণ একটুখানি সামনের দিকে এই মুহূর্তে রেলমন্ত্রী তিনি কিন্তু বেরোবেন, সেই জন্য সেই অপেক্ষা। জিরো থেকে কোথাও গিয়ে ভয়াবহ সেই স্মৃতি উস্কে দিচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ওড়িশার বাহানাগা বাজারের যে স্মৃতি, সেই স্মৃতিটা কোথাও গিয়ে আজকে উস্কে যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার। এবং আমাদের সঙ্গে একেবারে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু লাগাতার সেখান থেকে আপডেট দিয়ে যাচ্ছেন। বিট্টু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? এই যে দুর্ঘটনার অভিঘাত, সেই অভিঘাত কতটা গুরুতর সেটা আরও একবার তোমার মাধ্যমে দেখে নেব। এই মুহূর্তে মধুকল্পিতা তোমাকে যে ছবিটা দেখাবো, উদ্ধার কাজ এই মুহূর্তে প্রায় শেষের পথে, এবং মূলত যে ছবিটা এখন ধরা পড়ছে সেই মূলত ডিরেল হয়েছিল বা অন্যান্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোকে এই মুহূর্তে জেসিবির মাধ্যমে সরিয়ে ফেলা হচ্ছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। ঝুলন্ত অবস্থায় যেই বগিটা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেটাকে নিরাপদে নামিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই মুহূর্তে সে বগিটা সাইডে পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ রেল লাইনের পাশে, এবং অন্যদিকে জেসিবির মাধ্যমে এই বড় যেই আরেকটা বগি রয়েছে সেই বগিটাকে এই মুহূর্তে সরানোর কাজ চলছে, তুমি দেখতে পাচ্ছ। তার ঠিক সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লাইভ করছি। মূলত ট্রেন এবং জেসিবি ব্যবহার করে সে বগিটা সরানো হচ্ছে, এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাগাতার মাইকিং করা হচ্ছে। কিছুক্ষণ আগে অশ্বিনী বৈষ্ণব এসেছিলেন রেলমন্ত্রী, তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাচ্ছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তবে তার আগে যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে, যে তিনি যেটা বলে গেলেন যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, কিভাবে সামগ্রিকভাবে এই ঘটনাটা ঘটলো এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে এসে পৌঁছবেন, তারপর তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যাবেন। এবং আমরা যেটা জানতে পারছি, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও এই চত্বরে আসতে পারেন, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনিও আসতে পারেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন নেতা স্থানীয় তারা এসেছিলেন, যার মধ্যে অনন্ত মহারাজের সঙ্গে কথা হয়েছে। অনন্ত মহারাজ কিছুক্ষণ আগে বলছিলেন যে সেফটি সিকিউরিটি এই গোটা বিষয়টা রেল কর্তৃপক্ষের অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন আছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরেকবার সেই ছবিটা দেখাতে। এই মুহূর্তে প্রয়াস চালানো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সরাসরি কার্যত যেই বগিটা রয়েছে সেই ডিরেল হওয়া বগিটাকে এই মুহূর্তে রেলের যে লাইন রয়েছে সেই লাইন থেকে সরিয়ে ফেলার একটা যে প্রয়াস, সেই প্রয়াস চালানো হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যত দ্রুততার সহকারে সম্ভব, যাতে এইখানে পরিষেবা চালু হয় এই লাইনে, সেই ব্যবস্থাটা ইতিমধ্যে করা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। তার আগে লাইন ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা সেটা সামগ্রিকভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেই মাল বগিটা ছিল অর্থাৎ মালগাড়িটা, সেইটা ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার যেই ব্যবস্থা সেটা করা হয়েছে, অর্থাৎ যে কটা বগি যেগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোকে লাইনের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এবং যেই বগিটা ক্ষতিগ্রস্ত হয়নি সুরক্ষিত রয়েছে সেটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিউ জলপাইগুড়ির দিকে। আমি আরেকবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে সেই যেই ট্রেনটা, যে বগিটা সরানো নিয়ে কার্যত বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষের, এনডিআরএফ ইন্ডিয়া কর্তৃপক্ষেরও বেগ পেতে হয়েছিল, সেই বগিগুলোকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস তা সম্পন্ন হতে চলেছে। অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা কাজটা সম্পন্ন করা হচ্ছে। একে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে রাত্রি নেমে গেলে
এখানে কার্যত উদ্ধার কাজে একটু হয়তো সমস্যা হতে পারে এবং সেই কারণে যত দ্রুততার সহকারে সম্ভব লাইনটা আজকে আলো থাকতে থাকতেই মূলত ক্লিয়ার করে নিতে চাইছে রেল কর্তৃপক্ষ এবং সেই কারণে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সমস্তটাই কার্যত এই মুহূর্তে নিয়ে ফেলেছে রেল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ এর যে ন্যাশনাল টিম তারা এই মুহূর্তে কাজ করছে লাগাতার।